রব্বুল আলামিন সন্তানকে যখন জাহান্নামে পাঠাবে, ওই যুবকগুলাকে যখন জাহান্নামে দিবে, ওই সন্তানগুলা রব্বুল আলামিনকে ডেকে আল্লাহর দরবারে একটা অভিযোগ দিবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিনের দরবারে ওই পাপিষ্ঠ গুনাহগার বেনামাজি সন্তানগুলো আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, হে আমার রব, দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ হোক বা জিন হোক, বাবা হোক বা নেতা হোক বা নেত্রী হোক, যারাই দুনিয়ার জমিনে আমাকে পথভ্রষ্ট করেছে, বিপদগামী করেছি, আমার পথভ্রষ্ট নষ্ট হওয়া থেকে আমাকে বাঁচায় নেই, আমাকে রক্ষা করে নেই। আল্লাহ, আমি তাদেরকে আমার পদতলে দেখতে চাই, তাদেরকে পদপিষ্ট করে তারপরে জাহান্নামে যেতে চাই। একা একা যাবে না, ওই অভিভাবকদেরকে পদপিষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, এই সন্তানগুলা নামাজ না পড়ার কারণে, যুবকগুলার নামাজ না পড়ার কারণে অনেক যুবক আছে একসাথে খেলাধুলা করে মসজিদের পাশের মাঠের মধ্যে নামাজের সময় ওই যুবকগুলা যখন খেলাধুলা করে, একজন দুইজন যুবক যাদের পিতামাতা শৈশবকাল থেকে তাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, দায়িত্ব আদায় করেছে, ওই সন্তানগুলা যুবকগুলা নামাজের জন্য রওনা হয়ে যায়। আর অধিকাংশ যুবক ওই মসজিদের পাশে নামাজের সময় খেলাধুলার মধ্যে, দোকানপাটে আড্ডাবাজের মধ্যে লিপ্ত থাকে। কথা কন ঠিক কিনা? এই নামাজি যুবকগুলা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন জান্নাতের ফয়সালা করবেন, জান্নাতি যুবকরা জাহান্নামীদেরকে দেখার সুযোগ পাবে। জান্নাতি এবং জাহান্নামীদেরকে পরস্পরে কথা বলার সুযোগ রব্বুল আলামিন করে দিবি। জান্নাতীরা জাহান্নামীদেরকে এমনভাবে দেখবে, মানুষ ছাদের মধ্যে দাঁড়িয়ে যেমন করে মাঠে নিচতলার মানুষদেরকে দেখতে পায়, বাহিরের মানুষকে নিচে রাস্তায় চলতে দেখতে পায়, জান্নাতি যুবকগুলো জাহান্নামী বন্ধুদেরকে দেখে অনেককে চিনতে পারবে। আর লক্ষ্য করে বলবি, বন্ধুরে, দুনিয়ার জমিনে একসাথে বাজারে যেতাম, একসাথে স্কুলে যেতাম, একসাথে খেলার মাঠে যেতাম, রাস্তাঘাটে চলতাম, আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন? প্রশ্ন করবে জান্নাতীরা কাকে? জাহান সুযোগ দেবে না। একটাই মাত্র চান্স, একমাত্র চান্স দুনিয়ার জমিনে এখন নিজেকে পরিপূর্ণ নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার বানায়া যেতে না পারলে জাহান্নাম ছাড়া আর কোনো কিছু আমাদের ঠিকানা নাই। এই জন্য আমার বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলতে চাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারের মধ্যে সবচেয়ে অন্যতম সদস্য সন্তান। ও পর্দার মা, পর্দার আলের মাদেরকে বলতে চাই, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, কন্যাটাকেও মা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও পর্দায় চলো, নিজেও স্বামীর খেদমত করো, স্বামীর কথা মতো চলো, স্বামীর কথার বাহিরে যেও না, পর্দার বাহিরে যেও না, দিনদারের বাহিরে যেও না, গীবত করবা না, সমালোচনা করবা না। এবং তোমার কন্যাটাকে পর্দা শিখাও। ওই কন্যাকে বিয়ে দেওয়ার পরে কন্যাও যেন তার স্বামীর খেদমত করে সে শিক্ষা দাও। নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। তাহলে এই দুনিয়া তোমার পরিবারটা জান্নাত, পরকালেও তোমার জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন, পৃথিবীতে বর্তমানে আমাদের বাংলাদেশে আলোচনা বহু হয়। এই যে বাচ্চারা, এই কি কবে নিষেধ করলাম কথা বলার জন্য? ওঠো ওঠো ওঠো, চারজন চার জায়গায় যাও, চারজন চার জায়গায় যাও। আলোচনা বহু হয়, নসিহত বহু হয়, অনেক সার গর্ব আলোচনা হয়, শ্রোতাও বহু হয়, কিন্তু যেই পরিমাণ আলোচনা হয় ওই পরিমাণ আমল কি হয়? কথা বলেন। শুধু আলোচনা করাই যথেষ্ট নাকি আমলও করতে হবে? কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি, कामयाबी तो काम से होगी न हुस्न कलाम से होगी,
फिक्र एहतिमाम से होगी, जिक्र के इल्तिजाम से होगी। মানুষের জীবনে সফলতা কামিয়াবি শুধু বলার দ্বারা নয়, সুন্দর সুন্দর চটকদার গোছালো কথা সবাই বলতে পারে, অনেকেই বলতে পারে, শুনতেও আমাদের পছন্দ, কিন্তু এই বলা আর শোনা তখনই কাজে লাগবে যখন আমরা আমাদের ব্যক্তি জীবনে এগুলাকে কর্মে বাস্তবায়ন করব। ঠিক কিনা জোরে বলেন? ইমানদার তো আমরা সবাই, কিন্তু আমার আগে হুজুর তো কিয়ামতের মাঠের ভয়াবহতা নিয়ে আলোচনা করলেন। ওই কঠিন ময়দানে রাসূল শাফাআত করবেন, সুপারিশ করবেন কাদেরকে, সেই নিয়েও আলোচনা করলেন। এক নম্বরে বললেন যাদের ভিতরে ঈমান আছে। ঠিক না? বলছে কি না? এখন আমার আপনার ভিতরে ঈমান আছে? ঈমান তো দেখা যায় না, ধরাও যায় না, তা আমি কিভাবে মাপবো আমার ভিতরে যে ঈমান আছে? বড় দাড়ি তো আছে, এটা ঈমান না। টুপি, এটা ঈমান না। পাঞ্জাবে, এটা ঈমান নয়, এটা ইসলাম। বাহ্যিক কর্মগুলোর নাম হচ্ছে ইসলাম, আর ঈমান হচ্ছে সুপ্ত গুপ্ত জিনিস যা অন্তরে থাকে লুকায়িত। এটা দেখা যায় না। জ্বরের মতো, জ্বর ধরলে মাপ দিলে বোঝা যায় কত পরিমাণ জ্বর আছে, তাপ আছে ভিতরে। একজন মানুষের চেহারার দিকে তাকায় বোঝা যাবে না তার দেহে কি পরিমাণ জ্বর আছে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, ক্যান্সার আছে, উপর দিয়ে দেখা যায় না। আমাদের বাংলাদেশে 90% আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। প্রকৃতপক্ষে আমরা কতজন প্রকৃতপক্ষে ইমানদার? এই সমাজে যত মানুষ আছে সবাই তো ইমানদার দাবি করে, প্রকৃত ইমানদার কয়জন? হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু হাদিস riwayat করেছেন। এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান? ওগো আল্লাহ নবী, ঈমান কি? ঈমান তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আমার ভিতরে ঈমান আছে কি নাই আমি কেমন করে বুঝবো? নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি কোনো ভালো কাজ, কোনো নেক আমল তোমাকে আনন্দিত করে, কোনো ভালো আমল, কোনো নেক আমল আয়োজন দেখলে তোমাকে আনন্দিত করে, কোনো ভালো কাজ, কোনো নেক আমল করার তৌফিক পেলে তোমার মনটা আনন্দিত হয়ে যায়। আর যদি কোনো গুনাহের কাজ, গুনাহের কর্ম, গুনাহের আয়োজন দেখলে তোমার মনটা অসন্তুষ্ট হয়ে যায়, কোনো গুনাহের আসর, কোনো গানের আসর, পাপের আসর দেখলে তোমার মনটা অসন্তুষ্ট হয়ে যায়, তোমার দ্বারা যদি কোনো গুনাহের কাজ সংগঠিত হয় তখন তোমার মনটা কষ্ট পায়, চোখে পানি চলে আসে, দুঃখে কষ্টে অনুতপ্ত হয়ে চোখে পানি আসে। আল্লাহ রাসূল বলেন, এই মনগুণ তোমার ভিতরে পাওয়া গেলে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে, এর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ নেক আমলে খুশি হয়েছে, নেক আয়োজনে খুশি হয়েছে প্রমাণ হবে তখন যদি সে নেক আমলে অংশগ্রহণ করে। এই বালুকজান উত্তরপাড়ায় কত মুসলমান, কত ইমানদার, কত মুমিন, প্রত্যেকটা ঘরেই কিন্তু মুমিন মুসলমানের সংখ্যার অভাব নাই। বাবা আছে, দাদা আছে, সন্তান আছে, যুবক আছে, কিশোর আছে, অথচ মাহফিলের আয়োজনে সবাই কিন্তু খুশি হয় নাই। খুশি হয় নাই প্রমাণ হলো এতে আসে নাই। আসলে বুঝতাম যে তারা এই আমলে খুশি, আর খুশি হলেই বুঝতাম তাদের ভিতরে ঈমানের পূর্ণতা আছে। আসতে পারে নাই, খুশি হতে পারে নাই, এর দ্বারাই প্রমাণ হয়ে গেল আজকে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ নামে মুসলমান, নামে ঈমানদার, কাজে হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আবিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন,
কিয়ামতের পূর্বে আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে যে জামানায় ইসলাম শুধু নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। বর্তমান সমাজটা তো আমার মনে হয় আল্লাহ নবীর বলে দেওয়া সমাজ বর্তমান চলে আসছে। চতুর্দিকে শুধু ইসলামটা নামে পাওয়া যায়, কাজে কর্মে মানুষের ভিতরে ইসলাম ইমান পাওয়া যায় না। কথা কন না, ঠিক নেই? পাওয়া যায়। ইসলাম শুধু নামে আছে, আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধনে, চেয়ারম্যান সার্টিফিকেটে ইমান। নামের শুরুতে ইমানের পরিচয় আছে, নামের শেষে ইমানের পরিচয় আছে, কিন্তু ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও আজকে পূর্ণাঙ্গ ইসলাম খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? মুহাম্মদ আব্দুর রহমান ইসলামী নাম, সুন্দর। আব্দুর রহমানের ভিতরে তো কি নাই? রহমানের গুণ নাই। আব্দুল্লাহর ভিতরে আল্লাহর গোলামি নাই। সাইফুল ইসলামের ভিতরে ইসলাম নাই। কথা কয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলামটা বাকি থাকবে না, থাকবে শুধু নাম। এই জন্য আমরা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফফার, সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম নাম তো সন্তানে রেখে দিলাম, কিন্তু এই সন্তানগুলোর ভিতরে পরিপূর্ণ ইসলামী জীবন বিধানটাকে বাস্তবায়ন করার জন্য, সন্তানের অন্তরকে ঈমান দ্বারা, তাকওয়া দ্বারা পূর্ণ করার জন্য আমাদের কোনো পদক্ষেপ নাই, প্রচেষ্টা নাই। বাবা হয়ে আমি মনে করি আমি মসজিদে গেলাম, ওয়াজ মাহফিলে গেলাম, আমি তো নামাজ পড়লাম, আমি জান্নাতি হয়ে যাব, আমি আমার পরকাল দেখলাম না। ও ভালুক যারে মুসলমান না, এমনটা এত সহজ নয়। নিজে আমল করে জান্নাতে চলে যাইবা, সন্তানের আমলের দিকে তাকাইবা না। নিজে ইমানদার হয়ে জান্নাতে চলে যাইবা, সন্তানের জান্নাতের চিন্তা তুমি করবা না। এত সহজ জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমল করো, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর বিধান মতো চলো। দুনিয়ার জমিনে ঈমানকে সুন্দর করো, আমলকে সুন্দর করো, চরিত্র আখলাককে সুন্দর করো, আচার ব্যবহার সুন্দর করো, লেনদেন সুন্দর করো, মুআমালাত মুআশারা সুন্দর করো। দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর বিধান দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য যা কিছু প্রয়োজন, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তুমি করো। নিজেও করো, জাহান্নাম থেকে বাঁচো এবং সন্তানদেরকেও করাও, সন্তানগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারকেও করাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বিহামদি বলেন। শুধু নিজে বাঁচতেই হবে না, নিজে নামাজি হলেই হবে না, নিজে দিনদার হলেই হবে না, নিজে দাড়ি রাখলেই হবে না, নিজে টুপি পাঞ্জাবি গায়ে জড়ালেই হবে না। আমার অধীনস্থ যারা আছে, আমার মেয়েকে পর্দায় চালাতে হবে, আমার বিবিকে দিনদার বানাতে হবে, দিনের পথে পরিচালিত করতে হবে, আমার সন্তানকে দিনদার বানাতে হবে, সন্তানকে নামাজি বানাতে হবে, সন্তানের মুখেও সময় মতো দাড়ি গজায় দাড়ি রাখাবার চেষ্টা করতে হবে, সন্তানের গায়ে সুন্নতি লেবাস যেন আসে সেই চেষ্টা আমাকে করতে হবে। নিজে বাঁচতেই হবে না, পরিবারকেও বাঁচাতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গায় দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের কঠিন ময়দানে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। উত্তর দেওয়া ছাড়া নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়াও করতে পারবেন না। এত সহজ নয়। আপনি ওয়াজ মাহফিলে তাফসীরে এসে তাফসীর শুনবেন, দিনদার হয়ে যাবেন। আপনার সন্তান ঘরে বসে বসে টিকটক দেখবে, নাটক দেখবে, অশ্লীল গান দেখবে, এর দায়ভার কি আপনার উপর আসবে না? আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না?
ফজরের আজান হয়ে যাওয়ার পরে বৃদ্ধ বাবা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে যায়, কিন্তু 16 বছরের যুবকটা ঘুমায়া থাকে, 18 বছরের মেয়েটা ঘুমায়া থাকে। বাবা যদি জাগাতেও চায়, মা বলে বাবাটা ঘুমাইছে, অনেক ঠান্ডা, তারে ডাক দিও না। কথা কয় না। অথচ 10 বছরের বয়সের সন্তান যদি নামাজ না পড়ে রে, আল্লাহ রাসূল বলেছে তাকে আঘাত করো, মারো। আমার 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছরের যুবকগুলো নামাজের সময় মসজিদের পাশের জমিনের মধ্যে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, র্যাকেট খেলে, আমরা নামাজে চলে যাই, সন্তানকে নামাজের জন্য ডাকি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি বেশি গভীরে যাব না, ভাষা কিছু কথা বলবো, সহজ সরল কথা। এলেম কালাম কম, এলেমের গভীরতাও কম। আগের হুজুরের মতো এরকম বড় মুহাদ্দিস বা শাইখুল হাদিসও নয় যে এত গভীর আলোচনা করতে পারবো। কিছু কথা, সামাজিক কিছু কথা, কিছু দায়িত্ববোধের কথা বলি। আমরা বর্তমানে দুনিয়ায় স্বার্থবাদী হয়ে গেছি, সবাই নিজের স্বার্থ দেখি, দুনিয়ার লাইনও নিজের স্বার্থ দেখি, পরকাল লাইনও নিজের স্বার্থ দেখি। আমি মনে করি নিজে আমল করে জান্নাতে চলে যাব, এত সহজ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু আশরা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের দল, সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যায়, সন্তানকে নামাজে নির্দেশ করো। 7 বছরের সন্তানকে নামাজে নির্দেশ করো রে। 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত নির্দেশ দিতে দিতে সন্তানকে নামাজে অভ্যস্ত করে তোলো। 10 বছর হয়ে যাওয়ার পরেও যদি সন্তান নামাজ পড়তে না চায়, অভ্যস্ত না হয়, গাফলতি করে, তখন সন্তানকে বেত্রাঘাত করো, শাসন করো, শাসন করে আঘাত করে মায়ের দিয়ে হলেও নামাজে দাঁড় করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। কয়জন বাবা মা পাওয়া যাবে এই ভালুক জানে 10 বছর সন্তান নামাজ পড়ে নাই, তাকে মারছে? বলেন, এটা কি রাসূলের হাদিস না? কি এটা কি রাসূলের হাদিস নয়? 10 বছর সন্তান নামাজ না পড়লে তাকে বেত্রাঘাত করে নামাজের মুসল্লায় দাঁড় করাতে হবে। কয়জন মা আছে তার প্রাপ্তবয়স্ক মেয়ে 12 বছর, 11 বছর, 10 বছরের কন্যাকে নামাজের মুসল্লায় দাঁড় করাইছে, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে মেয়েকে পর্দায় চলতে বাধ্য করেছে? কয়জন মা বাবা আছে? যদি বাধ্য না করি তাহলে সে জাহান্নামী হবে, নামাজ ছাড়বে। ঈমানের পরে সবচেয়ে বড় কাজটাই তো নামাজ। এই নামাজ যদি আমার ভিতরে না থাকে, আমার জীবনে কোনো ইসলামে তো নাই, কারণ নামাজ যার নাই তার ভিতরে কিছুই নাই। এটা আপনি জরিপ করে দেখবেন। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত, কোন ব্যক্তি যদি পাক্কা নামাজি হয়ে যায়, সে পরিপূর্ণ মুসলমান হয়ে যায়। কারণ এই নামাজই সকল পাপ থেকে বাঁচায়া সকল নেক কাজ আমলের উপরে উঠায়া দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এতে বরকত আছে, রহমত আছে। কারণ আল্লাহ পাক রহমত ছাড়া, আল্লাহ পাকের তৌফিক ছাড়া, আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো ব্যক্তি গুনাহ থেকে বাঁচতেও পারে না এবং নেক আমল করতেও পারে না। আল্লাহর রহমত বন্টন হয় মসজিদে। নামাজের জন্য যে যায় না, সে সকল রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। তৌফিক পাবে কোত্থেকে? এই সন্তান যখন নামাজ ছেড়ে দিবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সর্বপ্রকার নিষিদ্ধ কর্ম থেকে, গুনাহের কাজ থেকে মানুষকে বাঁচায়।
এখন যদি কোনো মানুষ নামাজ পড়ে না, আর যতই দাবি করে আমি ভালো মানুষ, গুনাহ করি না, বিশ্বাসযোগ্য নয়। নামাজ ছাড়া কোনো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না। যে ব্যক্তি নামাজি নয় সে নিশ্চিত অপরাধী, আর যে ব্যক্তি নামাজি তাকে নামাজ অপরাধ থেকে তাকে বাঁচায়। বলে হুজুর কত নামাজি দেখছি, নামাজও পড়ে চুরিও করে, কথা কয় না, নামাজও পড়ে ঘুষও খায়, পাক্কা নামাজি আবার পাক্কা সুদখোর, কথা কয় না, পাক্কা নামাজি আবার জমিনের আইল এমন ভাবে কাটে মনে হয় চায়না মেশিন দিয়ে কাটছে। প্রতি বছরে 1 ইঞ্চি করতে করতে 10 বছর 10 ইঞ্চি খাইয়া দেয়, আছে না নাই? এমন পাক্কা নামাজি সামনের কাতারে বসে বসে জিকির করে। আবার বাড়ির গাছগুলা লাগায় এমন সীমানায় কেউ কইতে পারে না যে আপনি আমার সীমানা লাগাইছে, ওর সীমানা লাগাইছে, লাগায় আস্তে করে চাপ দিয়ে ধাক্কা দিয়ে দেয় যে মাথা যেন আরেকজনের বাড়ি দিয়ে উঠে, আছে না নাই? টেকনিক করে কি করে না? এই যে শয়তান এগুলা করে, নামাজও পড়ে, তার মানে কি জানেন? ওর নামাজটা দেখানোর জন্য, নামাজটা আল্লাহর জন্য না। ঠিক কিনা জোরে বলেন? এরকম নামাজের সংখ্যা আছে না নাই? এরকম নামাজি দাজ্জাল, নাউজুবিল্লাহ বলেন। এ রজব মাসে আল্লাহ তাআলা রসুল মেরাজে গিয়ে নামাজ পাইছিলেন, এই জন্য নামাজের কিছু কথা বলতেছি। যে ব্যক্তির জীবন নামাজ ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যায়। যেই মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ হয়ে যায়, ওই সমাজ সুন্দর হয়ে যায়। এই কোনো একটা সমাজ গ্রাম কতটা ভালো, মসজিদের মুসল্লির দিকে তাকাইলে প্রমাণ হয়। বিশাল বড় মসজিদ, এক কাতারও পূর্ণ হয় না, সমাজে ঝামেলা আছে। কিন্তু মসজিদে কাতার 10টা, কিন্তু মসজিদ পূর্ণ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় ফজরে, তাহলে বুঝতে হবে এই সমাজের মানুষ দিনদার। কি বলতেছিলাম? নামাজ সুন্দর না, কিছুই সুন্দর না। নামাজও পড়ে, পাপও করে, বুঝতে হবে তার নামাজটা এখনো নামাজের মতোই হয় নাই। যেমন নামাজ আল্লাহ চায় তেমন নামাজ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় ফিতনার কথা বলবো কি? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলুন। আল্লাহ রাসূল বললেন, কোনো মানুষ যদি মসজিদে অথবা কোথাও নামাজ দাঁড়িয়েছে, এখন তার আশেপাশে মানুষ আছে, এই চিন্তা করতেছে যে আমি যে নামাজ পড়তেছি আমাকে দেখতেছে, আমি ফরজ পড়ার পরে সুন্নত পড়েছি, নফল পড়তেছি, সবাই আমাকে দেখতেছে, এই চিন্তা করে নামাজ আরো বাড়ায়া দেয়, লম্বা করে দেয়, যে সবাই দেখুক আমি অনেক বড় নফল পড়নেওয়ালা বুজুর্গ। এই চিন্তা করে যারা নামাজকে লম্বা করে দেয়, ধীর করে দেয়, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এমন নামাজ, এমন ইবাদত আমাদের ওই যে খালি মাঠে খেলার জন্য ডাকে, খেলা হবে, 70 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা শামীম ওসমান, নাম শুনেন না আপনারা? আমাকে ঢাকা নারায়ণগঞ্জের 70 রাকাত নফল নামাজ পড়ে। তো এরকম নফল নামাজ পড়নেওয়ালা মানে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে শুধু নামাজ পড়লে হবে না, সন্তানকে নামাজের জন্য ডাকো। মসজিদে কাতার কয়টা আপনাদের মসজিদে? কথা কয় না? ফজরের সময় কয় কাতার পড়ে? হ্যাঁ, জোহরের সময় আফকাতারি, জুমার দিন সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। নাম রাখছে আবার ইমান আলী। কথা কয় না? কোন একটা মসজিদের মুসল্লি, সমাজের মানুষ যদি বৃদ্ধ যদি হয় এক কাতার পরিমাণ 20%, তাহলে 20% মধ্যবয়স্ক আছে। 20% মধ্যবয়স্ক হলে আরো 20% যুবক আছে, আরো 20% কিশোর আছে, আরো 20% শিশু আছে, আছে না নাই জোরে বলেন? তাহলে 6 কাতারের মধ্যে যদি 1 কাতার বৃদ্ধ মানুষ হয়, 1 কাতার মধ্যবয়স্ক হবে,
এক কাতার যুবক হবে, এক কাতার কিশোর হবে, এক কাতারে শিশুর কিচিরমিচির আওয়াজ হবে, তাহলেই বোঝা যাবে সমাজটা মুসলমানের সমাজ। ঠিক কিনা জোরে বলে? এখন ৫-৭ জন ১০ জন আধা কাতার এক কাতার মুরব্বী বদ্ধবয়স্ক মানুষ মসজিদে যাও। যুবকগুলা কোথায়? কিশোরগুলা কোথায়? শিশুগুলা কোথায়? যদি মসজিদের মধ্যে যুবকদেরকে দেখা না যায়, শিশুদেরকে দেখা না যায়, কিশোরদেরকে দেখা না যায়, তাহলে প্রমাণ হবে এই বৃদ্ধগুলা মধ্যবয়স্ক বাবা দাদাগুলা তাদের নিজ কর্তব্য দায়িত্ব আদায় করে না। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মুরুসিবিয়ানাকুম, শিশুদেরকে নির্দেশ করো নামাজের জন্য 7 বছর বয়স থেকে। 10 বছরের শিশু যদি নামাজ না পড়ে, আমার গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাসূল বলেন তাকে বেত্রাঘাত করে নামাজ আদায় করায় দাও। এই দায়িত্ব যদি আদায় না করো, এই সন্তানগুলা যদি নামাজ না পড়তে পড়তে মাদকাসক্ত হয়ে যায়, খেলাধুলা করতে করতে নষ্ট হয়ে যায়, অসৎ সঙ্গে নষ্ট হয়ে যায়, নাচ গান টিকটক দেখতে দেখতে, পর্ন ভিডিও, অশ্লীল আর ল্যাংটা ভিডিও দেখতে দেখতে দেমাগ বুদ্ধি নষ্ট হয়ে যায়, এই সন্তানগুলা যদি বিপদগামী হয়ে যায়, তাহলে এই সন্তানগুলা সোজা জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী যখন হয়ে যাবে, এই সন্তান, আপনার নাতি, আপনার সন্তান একা একা জাহান্নামে যাবে না, আপনাকে শুদ্ধ সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন সন্তানকে যখন জাহান্নামে পাঠাবে, ওই যুবকগুলাকে যখন জাহান্নামে দিবে, ওই সন্তানগুলা রব্বুল আলামিনকে ডেকে আল্লাহর দরবারে একটা অভিযোগ দিবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিনের দরবারে ওই পাপিষ্ট গুনাহগার বেনামাজি সন্তানগুলো আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, হে আমার রব, দুনিয়ার জমিনে আল্লাহ, মানুষ হোক বা জিন হোক, বাবা হোক বা নেতা হোক বা নেত্রী হোক, যারাই দুনিয়ার জমিনে আমাকে পথভ্রষ্ট করেছে, বিপদগামী করেছি, আমার পথভ্রষ্ট নষ্ট হওয়া থেকে আমাকে বাঁচায় নেই, আমাকে রক্ষা করে নেই। আল্লাহ, আমি তাদেরকে আমার পদতলে দেখতে চাই, তাদেরকে পদপিষ্ট করে তারপরে জাহান্নামে যেতে চাই। একা একা যাবে না, ওই অভিভাবকদেরকে পদপিষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, এই সন্তানগুলা নামাজ না পড়ার কারণে, যুবকগুলার নামাজ না পড়ার কারণে অনেক যুবক আছে একসাথে খেলাধুলা করে মসজিদের পাশের মাঠের মধ্যে নামাজের সময়। ওই যুবকগুলা যখন খেলাধুলা করে, 1-2 যুবক যাদের পিতামাতা শৈশবকাল থেকে তাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, দায়িত্ব আদায় করেছে, ওই সন্তানগুলা যুবকগুলা নামাজের জন্য রওনা হয়ে যায়। আর অধিকাংশ যুবক ওই মসজিদের পাশে নামাজের সময় খেলাধুলার মধ্যে, দোকানপাটে আড্ডাবাজের মধ্যে লিপ্ত থাকে। কথা কোন ঠিক কিনা? এই নামাজি যুবকগুলা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন জান্নাতের ফয়সালা করবেন, জান্নাতি যুবকরা জাহান্নামীদেরকে দেখার সুযোগ পাবে। জান্নাতি এবং জাহান্নামীদেরকে পরস্পরে কথা বলার সুযোগ রব্বুল আলামিন করে দিবি। জান্নাতীরা জাহান্নামীদেরকে এমনভাবে দেখবে, মানুষ ছাদের মধ্যে দাঁড়িয়ে যেমন করে মাঠে নিচতলার মানুষদেরকে দেখতে পায়, বাহিরের মানুষকে নিচে রাস্তায় চলতে দেখতে পায়, জান্নাতি যুবকগুলো জাহান্নামী বন্ধুদেরকে দেখে অনেককে চিনতে পারবে। আর লক্ষ্য করে বলবি, বন্ধুরে, দুনিয়ার জমিনে একসাথে বাজারে যেতাম, একসাথে স্কুলে যেতাম, একসাথে খেলার মাঠে যেতাম, রাস্তাঘাটে চলতাম, আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন? প্রশ্ন করবে জান্নাতীরা কাকে? জাহান সুযোগ দেবে না। একটাই মাত্র চান্স, একমাত্র চান্স দুনিয়ার জমিনে এখন নিজেকে পরিপূর্ণ নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার বানায়া যেতে না পারলে জাহান্নাম ছাড়া আর কোনো কিছু আমাদের ঠিকানা নাই। এই জন্য আমার বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলতে চাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
দাও। পরিবারের মধ্যে সবচেয়ে অন্যতম সদস্য সন্তান। ও পর্দার মা, পর্দার আলের মাদেরকে বলতে চাই, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, কন্যাটাকেও মা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও পর্দায় চলো, নিজেও স্বামীর খেদমত করো, স্বামীর কথা মতো চলো, স্বামীর কথার বাহিরে যেও না, পর্দার বাহিরে যেও না, দিনদারের বাহিরে যেও না, গীবত করবা না, সমালোচনা করবা না। এবং তোমার কন্যাটাকে পর্দা শিখাও। ওই কন্যাকে বিয়ে দেওয়ার পরে কন্যাও যেন তার স্বামীর খেদমত করে সে শিক্ষা দাও। নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। তাহলে এই দুনিয়া তোমার পরিবারটা জান্নাত, পরকালেও তোমার জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। সন্তানগুলো আল্লাহ পাক অনেক দয়া করে দিছে, এগুলাকে তৈরি করেন, এগুলা পুঁজি। এই সন্তানের কারণে আপনি জান্নাতি হবেন, এই সন্তানের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। সন্তান আল্লাহ পাক দিছে পবিত্র, এই পবিত্র সন্তানকে অপবিত্র বানিয়ে দিলে আপনাকে এই সন্তানে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে সন্তান আমি দিয়েছি পবিত্র সন্তান। মুসলিমের ঘরের সন্তান আর খ্রিস্টানের ঘরের সন্তান, ইহুদির ঘরের সন্তান আর মূর্তি পূজক অগ্নি পূজকের ঘরের সন্তানের মধ্যে, শিশুদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা সবাইকে আমি পবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فأبواه يهودانه وينصرانه ويمجسانه। পিতামাতায় তাকে ইহুদি বানায়, পিতামাতায় তাকে অগ্নি পূজক মূর্তি পূজক বানায়, আর মূর্তি পূজক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। বলে কেমন করে বানায়? সন্তান যখন শিশু অবস্থায় কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই সন্তান জানেও না তার বাবা কোন ধর্মের, হিন্দু নাকি মুসলমান না খ্রিস্টান, কথা কোন ঠিক কিনা। কিন্তু পিতামাতা যখন সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে, ওই সন্তান পিতামাতার আদর্শ কর্ম চিন্তা চেতনা দেখে দেখে বড় হয়ে পিতামাতার কর্মকে নিজের কর্ম বানায়, পিতামাতার ধর্মকে নিজের ধর্ম বানায়, পিতামাতার চিন্তা চেতনাকে নিজের চিন্তা চেতনা বানায়। মুসলিমের ঘরে মুসলিম হয়, হিন্দুর ঘরে হিন্দু হয়, খ্রিস্টানের ঘরে খ্রিস্টান হয়, বেনামাজির ঘরে বেনামাজি হয়, সুদখোরের ঘরে সুদখোর হয়, দুর্নীতিবাজের ঘরে দুর্নীতিবাজ হয়। এভাবে পিতামাতাকে যেই কর্মগুলো দেখে বড় হয় সন্তান, বড় হওয়ার পরে সে নিজেকে তেমন করে গড়ে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু সন্তান যখন বড় হওয়ার পরে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সন্তান যদি তাকে দেখতে পায় তার মা যা নামাজ বিজাইয়া নামাজে দাঁড়ায়, ওই সন্তান যদি দেখতে পায় সন্তানকে মা কোলে নিয়ে দুধ পান করাতে করাতে কোরআন তেলাওয়াত করে, সন্তান সব সময় সন্তানকে কোলে নিয়ে নিয়ে মা তাসবিহ পড়ে জিকির পড়ে, সন্তানকে পাশে বসাইয়া মা যা নামাজে বসে বসে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, সন্তানের সামনে দিয়া বাবা টুপি পাঞ্জাবি গায়ে দিয়া ধীরে ধীরে মসজিদের দিকে হেঁটে চলে যায়। এই সব দৃশ্য দেখে দেখে সন্তান বড় হলে, সন্তানটা যখন হাঁটতে শিখি, সন্তান যখন বসতে শিখি, সন্তানটাও বাবা মার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার ট্রাই করে, সন্তানটা মায়ের পাশে বসে বসে কোরআন টেনে নিয়ে পড়া শুরু করে, কথা কোন ঠিক কিনা। আর যদি সন্তান বড় হওয়ার পরে দেখতে পায়, সন্তান যদি দেখে মা সারাক্ষণ টেলিভিশনের সামনে বসে বসে গান দেখে, সন্তান হাতে মোবাইল নিয়ে টিকটক দেখে, তখন সন্তানটা মায়ের পাশে বসে বসে ওই টিকটক দেখে দেখে বড় হয়। পরবর্তীতে মোবাইল ছাড়া সন্তান কান্নাও থামে না, ওই মোবাইল ছাড়া টিকটক গান ছাড়া সন্তান খানাও খায় না, সারাক্ষণ মোবাইল গেমস নিয়ে সন্তান পড়ে থাকে, আর মা তার নিজ কর্ম নিয়ে ব্যস্ত থাকে। এই সন্তানটা কোনোদিন ভালো করা যায় না, কথা বলেন ঠিক কিনা। তার সন্তান নষ্ট হওয়ার পিছনে আমার দায়, সন্তান ভালো হওয়ার পিছনে আমার অবদান, কথা বলেন ঠিক কিনা। এই জন্য সন্তান ভালো হলে, নিজে ভালো হলে সন্তান ভালো হবে, আর নিজে খারাপ হলে সন্তান খারাপ হবে। মা ভালো হলে সন্তান ভালো হবে, মায়ের কর্ম অসৎ হলে সন্তানের কর্ম অসৎ হয়। এই সামাজিক পারিবারিক কথাগুলো খুব কম হয়। এগুলো ঠিক না করলে আপনি জান্নাতে কিভাবে যাবেন? আপনি মনে করছেন প্রত্যেক দিন 70 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, সকাল বিকাল জিকির তাসবিহ পড়লেন, আর আপনার মেয়ে বেপর্দা রাস্তার মধ্যে গিয়া
অন্য ছেলের সঙ্গে ভালোবাসা দিবস পালন করে, আপনার ছেলে ওই রাস্তার মধ্যে গিয়া টিকটক দিয়ে নগ্ন ভিডিও দেখে আর অন্য নারীকে ধর্ষণ করে, শিশু ধর্ষণ করে, পাপাচার করে, মাদক গ্রহণ করে, সন্ত্রাসী চাঁদাবাজি করে, কিশোর গ্যাঙ্গে যুক্ত হয়ে নিজে ধ্বংস হয়, সমাজকে ধ্বংস করে, আর আপনি মনে করেন জিকির করে জান্নাতে চলে যাবে? এত সহজ না। যদি সহজ হতো আল্লাহ বলতো না যে নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকেও বাঁচাও। সন্তান বাঁচাইলে আপনি বাঁচবেন, সন্তানকে বাঁচাইতে না পারলে আপনিও বাঁচতে পারবেন না। এটা উদাহরণ দিই। হাসরের মাঠে অনেক বাবা, হাজী সাহেব, মুন্সি সাহেব, মোল্লা সাহেব জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। জেনারে বিচার তো দূরের কথা, প্রেম পরকিয়া দূরের কথা, জীবনে বেগানা নারীর দিকে তাকায়ও নাই। কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে আমলনামায় দেখবে, আমলনামা দেখে তো অবাক হয়ে যাবে। মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন আমলনামা! সব দিয়ে লেখা, ছোট বড়। যে আমলকে আমল মনে করে না সেটাও লেখা, যে গুনাহকে গুনাহও মনে করে নাই ক্ষুদ্র সেটাও লেখা, সব লেখা। আমলনামা দেখতে দেখতে এক পর্যায়ে দেখবে আমলনামার মধ্যে ভালোবাসা দিবসে বেগানা নারীর সামনে ফুল দিয়া প্রেম নিবেদন করার গুনাহ লেখা। আর একটু সামনে আগে দেখতে পায় তার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা, 31 নাইটে মাদক গ্রহণ করা গুনাহ লেখা। রব্বুল আলামিনকে ডেকে বলবেন, মালিক আল্লাহ, দুনিয়ার জমিনে কোনোদিন বেগানা নারীর দিকে একটা নজরও তাকাই নাই, আমার আমলনামার মধ্যে জিনার গুনাহ কোত্থেকে আসলো? রব্বুল আলামিন গো, আমি কোনোদিন তো কোনো বেগানা নারীর সামনে দাঁড়াই নাই, প্রেম নিবেদনের গুনাহ কোত্থেকে আসলো? জীবনে কোনোদিন সিগারেটও পান করি নাই, বিড়িও পান করি নাই, আমার আমলনামা মাদক গ্রহণ করা গুনাহ কেমন করে লেখা? রব্বুল আলামিন ডেকে বলবেন, আমার গোলাম, তুমি করো নাই, কিন্তু তোমার সন্তানটা 31 নাইটে গিয়ে মাদক গ্রহণ করছে। তুমি সন্তানকে ছেড়ে দিয়েছো, বাধা দাও নাই। তুমি জানা করো নাই, তোমার মেয়েটা স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার পথে একটা যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে জানায় লিপ্ত হয়েছে, তুমি খবরও রাখো নাই। নিজে বাঁচার চেষ্টা করেছো, সন্তানগুলাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো নাই। এই জন্য তোমার গাফলতির কারণে তোমার সন্তানের গুনাহগুলো তোমার আমলনামায় তুলে দেয়া হয়েছে। আবার কিছু কিছু ইমানদার এমন পাওয়া যাবে জীবনে কোনোদিন কোরআন খতম পড়তে পারে নাই, মসজিদ বানায় নাই, মাদ্রাসাও বানায় নাই, আলেম হয় নাই, হাফেজ হয় নাই। কোন ওয়াজ মাহফিলে গিয়েছে, বয়ান শুনেছে, কিন্তু বয়ান করে নাই। আমলনামার মধ্যে তাকায় দেখবে, আল্লাহ, জীবনে কোনোদিন তো আমি কোরআন ঠিক মতো ভালো করে পড়তেও শিখি নাই। আমার আমলনামার মধ্যে দেখি কোরআন খতম করার লেখা, আমার আমলনামার মধ্যে বুখারী শরীফের দর্স দেয়া শাইখুল হাদিসের সওয়াব লেখা, আমার আমলনামার মধ্যে মসজিদ নির্মাণের সওয়াব লেখা, আমার আমলনামার মধ্যে ইমামতের সওয়াব লেখা, আমার আমলনামার মধ্যে রব্বুল আলামিন বয়ান করা, তাফসীর করার সওয়াব লেখা। কোত্থেকে আসলো? আমি তো করি নাই। রব্বুল আলামিন বলবেন, হে আমার গোলাম, তুমি তোমার সন্তানকে মক্তবে পাঠাইয়া কোরআন পড়াইছো, ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইছো, হাফিজি পড়াইয়া হাফেজ বানাইছো। ওই তোমার সন্তানটা হাফেজ হওয়ার পরে আরো অনেকগুলা সন্তানকে হাফেজ বানাইছে, তারা অনেককে আলেম বানাইছে, ওই আলেমগুলো মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, মুহাদ্দিস হয়েছে, শাইখুল হাদিস হয়েছে, ওয়াজ করেছে, তাফসীর করেছে। ও আমার গোলাম, আমি বড় দয়াবান রে, এই সকল নেক আমলের উৎস তুমি করেছো, সূচনা তুমি করেছিলা বলে সবগুলো সওয়াবের অংশ আমি তোমার আমলনামায় তুলে দিয়েছি। লাভ আছে না নাই জোরে বলে? শুধু নিজে চিন্তা করলে হবে নাকি পরিবারটাও বানাইতে হবে? পরিবার।
অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা একদম অবহেলা করি পরিবারের দিকে। আমরা মনে করি এই জমানা পোলাপানে একটু আনন্দ ফুর্তি করবই, এই জমানা পোলাপানে একটু মোবাইল চালাইবই। কি চালায় দেখছেন কোনোদিন? আপনার 10 বছর 12 বছর 14 বছর 16 বছরের যুবকগুলা মোবাইলে কি করে? কয়েকজন বাবা মনিটরিং করছেন? দুঃখে কথাগুলো আমি প্রায় জায়গায় বলি, বর্তমান সমাজ ধ্বংস হওয়ার পিছনে, দেশ ধ্বংস হওয়ার পিছনে, পৃথিবী ধ্বংস হওয়ার পিছনে, পরিবার ধ্বংস হওয়ার পিছনে, রাষ্ট্র ধ্বংস হওয়ার পিছনে, ব্যক্তি ধ্বংস হওয়ার পিছনে সবচাইতে বড় দায়ী হচ্ছে এই স্মার্টফোন। স্মার্টফোন কি করে এর ভিতরে যুবকরা, আপনি কি জানেন? কি করে এর ভিতরে? কি কাজ করে? আকাম ছাড়া ভালো কাজ কয়জনে করে? ভালো কাজ কিছু হয়, প্রয়োজনীয় কাজ। এই প্রয়োজনীয় কাজের অজুহাতে বেশিরভাগ যুবকরাই এর মাধ্যমে অপরাধে জড়িয়ে যায়, নগ্নতায় জড়িয়ে যায়, অশ্লীলতা বেহায়াপনায় জড়িয়ে যায়। সারাক্ষণ নাটক, সিনেমা, মুভি, ফিল্ম, গান, পণ্য, টিকটক, এই ভালাইমার কৌতুক, নগ্ন নারীদের নাচ গান দেখতে দেখতে দামাগ এমন নষ্ট হয়ে গেছে, তার মাহারাম মা, বোন, বাগ্নির প্রতিও বদনজর দেয়। আপনি স্বীকার করেন বা না করেন, বুঝেন বা না বুঝেন, এটাই বাস্তবতা। এই সমাজ পরিবর্তন করতে হলে আপনার সবচেয়ে বড় দায়িত্ব সন্তানগুলাকে দেখেন। আগামীকালকে যুবক সন্তানকে বলেন, বাবা তোর মোবাইলটা দাও দেখি, সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। কিন্তু আপনি যতই গুতাগুতি করেন মোবাইলে ঢুকতে পারতেন না। এমন পরিমাণ লক লাগাইছে, প্যাটার্ন লক, পিন লক, আই লক, টাচ লক, ফিঙ্গার লক, লকের পর লক, 14 গোষ্ঠী মিলেও খুলতে পারবেন না। যদি বলে খুলে দাও, দিবে না। কেন দিবে না? সমস্যা কি? এই জন্য দিবে না, আপনার সন্তান আপনার মোবাইলে ঢুকতে দিবে না, কারণ তার মোবাইল দিয়ে সে অপরাধ করে। আপনি ঢুকলে তার অপরাধ দেখে ফেলবেন। তাহলে এই যে সন্তান অপরাধ করছে, সন্তানকে অপরাধ থেকে বাঁচাবার দায়িত্বটা কার? আপনার সন্তান যেই ঘরে থাকে, আপনার মেয়ে যেই ঘরে ঘুমায় রাতের বেলা, দরজা বন্ধ করে রাখলে যদি ধাক্কা দেন না খুলে, আপনি চিন্তা করবেন না? টেনশনে পড়বেন না? কে খুলে না কেন? আপনি খুলে দেখেন আমার মেয়েটা ছেলেটা কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি সন্তানের ঘরে, মেয়ের ঘরে ঢুকতে আপনাকে বাধা দেয়, তাহলে বুঝতে হবে সে এখানে একটা অন্যায় করছে। এখন আপনার ছেলের বর্তমান বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, ঘর, বাড়ি, দুনিয়া, সমাজ সব মোবাইলের ভিতরে। যদি এখানে ঢুকতে না দেয়, তাহলে বুঝবেন সে এখানে অপরাধ করছে। বর্তমানে অপরাধ এমনভাবে হয়, সিক্রেট অপরাধ, এগুলো কেউ দেখে না। ও যুবক বন্ধুরা, ভালো করে শোনাও, তোমাদেরকে লক্ষ্য করে বলি। আমার পূর্বে মুহাদ্দিস সাহেব হুজুর কিয়ামতের ভয়াবহতার কথা আলোচনা করেছেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে আরেকটা ভয়াবহতার কথা যুবক তোমাদেরকে বলে যায়। তোমরা আজকে মোবাইলের মাধ্যমে গুনাহ করো, রাতের বেলা তোমার বাবা ঘুমায় গেছে, মা ঘুমায় গেছে, বিবি ঘুমায় গেছে, স্বামী ঘুমায় গেছে, অথবা স্বামী বিদেশে থাকে, অথবা বিবি তোমার কাছে নাই, অথবা বিবাহ করো নাই। কম্বল মুড়ে দিয়ে মোবাইলের মধ্যে তুমি নগ্ন নারীদের নাচ গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, ব্লু ফিল্ম দেখো, পর্ন দেখো, অথবা ভিন্ন কোন নারীর সঙ্গে চিটিং করো বা কথা বলো। তুমি মনে করেছো তোমাকে ছাড়া তো আর কেউই জানে না, মাও জানে না, বাবাও জানে না, বিবিও জানে না, স্বামীও জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। অতএব আমি তো অনেক ভালো মানুষ, সমাজে আমার চরিত্র অনেক ভালো, অনেক সুনাম, কিন্তু আমি যে গোপনে গোপনে গুনাহ করি, এই গুনাহগুলো দুনিয়ার কোনো মানুষ না জানলেও মহান রব্বুল আলামিন জানে কি জানে না? জানে কি জানে না? জোরে বলেন। কোন হাকিম যদি বিচার করে, কোন খুনের বিচার, অপরাধের বিচার, হাকিম নিজে সচক্ষে যদি দেখে এই লোকটা খুন করছিল, ওই নিজের দেখার উপরে সে রায় দিতে পারে না যতক্ষণ পর্যন্ত 4 জন সাক্ষী হাজির করতে না পারে। জজ রায় করতে পারে না। আল্লাহ পাক চাইলে রায় দিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জানা দেখায় আল্লাহ পাক রায় দিবে না, বিচারটা করবে না। তো দুনিয়ার জমিনে যে আমি গুনাহ করলাম, দুনিয়ার কোনো মানুষও দেখে নাই, তো আল্লাহ সাক্ষী কোত্থেকে আনবে?
আল্লাহ পাক তো আলিমুল গায়ব, সব দেখেন, সব জানেন, যা প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু আল্লাহ পাক জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? সব আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দেখার উপরে যুবকটি তোমার অপরাধের বিচার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা সাক্ষী তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। এক নম্বরে জমিনকে আল্লাহ পাক সাক্ষী বানাবেন। কারণ আমরা পৃথিবীর যেখানেই পাপ করি, অন্যায় করি, আমরা কোনো না কোনো জমিনের জায়গায় জমিনের কোনো না কোনো জায়গায় তো আমরা অপরাধটা করব, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জমিনের যেই জায়গায় দাঁড়ায়া শুয়া বসে তুমি অপরাধ করেছো, ওই জমিন তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে সিসি ক্যামেরার ভিতরে মেমোরি থাকে। রব্বুল আলামিনের এই সিসি ক্যামেরার ভিতরে আল্লাহ কুদরতি মেমোরি দিয়েছে। বান্দা যা কিছু করে সব কিছু এর ভিতরে রেকর্ড হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বুল আলামিন বলেন, সেদিন জমিন তোমার ভিতরে, জমিনের ভিতরে তোমার বিষয়ে যত গোপন কথা, তোমার সব গোপন অপরাধের কথা আল্লাহর দরবারে প্রকাশ করে দিবি। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা দুজন, মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায়, সবই তারা লিখে রাখে আমলনামায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, ওই দুইজন ফেরেশতা আমার আপনার জীবনের সব বিচরণ, সব কর্ম, নড়াচড়া সব কিছু তারা লিখে রাখে। ভালো হলে ভালোজন লিখে, মন্দ হলে আরেকজন লিখে। দুই নম্বর সাক্ষী তাদেরকে দাঁড় করাবে। তিন নম্বর রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা আমাদের যে আমল নামা আছে, আমল নামার মধ্যে যে লেখা আছে এগুলো আমাদের গুনাহের জন্য দলিল। চার নম্বর, আমি যে অঙ্গ দ্বারা গুনাহ করি, চোখ দ্বারা গুনাহ করলে চোখের ভিতরে মেমোরি আছে, কান দ্বারা গুনাহ করলে কানের ভিতরে মেমোরি আছে, জিহ্বা দ্বারা গুনাহ করলে জিহ্বার ভিতরে মেমোরি আছে, হাত দ্বারা গুনাহ করলে হাতের ভিতরে মেমোরি আছে, পা দ্বারা গুনাহ করলে পায়ের ভিতরে মেমোরি আছে। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কার দেয়া? আল্লাহর দেয়া প্রত্যেকটা অঙ্গ আমার দেহে, আমার অঙ্গ নয়। আমার ইশারায় চলে না, আল্লাহর ইশারায় চলে। আমার প্রত্যেকটা অঙ্গের মাধ্যমে যা কিছু আমি করি সব কিছু আমার অঙ্গের ভিতরে রেকর্ড হয়ে যায়, মেমোরির ভিতরে রেকর্ড হয়ে যায়। আজকে দুনিয়ার জমিনে আমি আমার জিহ্বা দ্বারা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিহ্বা দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন বলে আমি জিহ্বা দ্বারা কথা বলি, কান দ্বারা শুনি, চোখ দ্বারা দেখি। কিন্তু আল্লাহ পাক যদি চায় উল্টায় দিতে পারে। জিহ্বাকে যদি বলে জিহ্বা দেখো, জিহ্বা দেখতে পারবে। চোখকে যদি বলে চোখ কথা বলো, চোখ কথা বলতে পারবে। কারণ এগুলো দেখে না, বলে না, সব কিছু আল্লাহর নির্দেশ। আল্লাহ যখন যাকে যা নির্দেশ করবেন তাই করবে। জমিন কথা বলে না, আল্লাহ পাক যদি জমিনকে বলে জমিন কথা বলো, ওই জমিনটাও কথা বলবে। আল্লাহ পাক যদি এই গ্লাসকে বলে গ্লাস কথা বলো, এই গ্লাসটাও কথা বলবে। রব্বুল আলামিন যদি বলে খুঁটি বাঁশ কথা বলো, ওই খুঁটিটা পর্যন্ত কথা বলে। পারবে কি পারবে না জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে আমার অঙ্গগুলা আল্লাহর দরবারে কথা বলে বলে আমার কর্মের বিরুদ্ধে, আমার পাপের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, আজকে কিয়ামতের দিন আমি মানুষের জবানকে মোহর মেরে দিব। জিহ্বার কথা বলতে পারবে না, আর হাত কথা বলবে, পা কথা বলবে,
তার অপকর্মগুলো আল্লাহর দরবারে প্রকাশ করে দিবে। শুধু তাই নয়, অন্য এক আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিনের কথা স্মরণ করো, যেদিন তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার গুনাহের কথা মালিকের দরবারে প্রকাশ করে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। রোজে মাশর হর নেহা পায়দা শাওয়াদ হামজে খুদ হর মুজরিমা রিসওয়া শাওয়াদ দস্ত পাবিদ হাদে গওয়াহি আজ বায়া बर फसादे ऊब पेशे मुस्ता दस्त गुयद मंचुनी दजदीदा अम लब गुयद मंचुनी बोसीदा अम चश्म गुयद करदा अम गमजा हराम गोश गुयद चीदा अम समरुल कलाम। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চারটা সাক্ষী আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। হে যুবক, ঠিক মতো চিন্তা করো, বলো আমার জিহ্বা, আমার হাত, আমার চোখ যদি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেয়, তাহলে আল্লাহর দরবারে আমার মুক্তির কোনো উপায় আছে নাকি? জোরে বলেন না। কথা কর আছে? তাহলে কি করা উচিত? দুনিয়ার কোনো মানুষ তো দেখে নাই। জমিন সাক্ষী হবে, আমার ফেরেশতা সাক্ষী হবে, আমলনামার দলিল হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গে আমার বিরুদ্ধে সাক্ষী হবে। বাঁচব কি করে? এবার আসেন বাঁচার পদ্ধতি বলি। বাঁচার পদ্ধতি হলো দুনিয়ায় হায়াত থাকতে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার পড়ে ক্ষমা চেয়ে যান, তওবা করে যান। আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। মানুষ যখন গুনাহ থেকে তওবা করে, তাহলে এমনভাবে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যায় যেন তার আমলনামায় কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি। বলে গুনাহ তো মাফ হয়ে যাবে, আমলনামা থেকে গুনাহ মাফ হয়ে যাবে, বাকি সাক্ষীগুলা, সাক্ষী যাচ্ছে এদের কি হবে? বিপদ তো রয়ে গেছে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا تاب العبد أنسى الله الحفظة ذنوبه وأنسى جوارحه ومعالم الأرض حتى يلقى الله وليس عليه شاهد من الله على ذنب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবার বদৌলতে তার ফেরেশতাদের মেমরি থেকে গুনাহের কথা ফরম্যাট দিয়ে দেয়। সুবহানাল্লাহ কয় না? জমিনকে গুনাহের কথা ভুলাইয়া দেয়, অঙ্গ প্রত্যঙ্গের মেমরি থেকে গুনাহগুলা ফরম্যাট দিয়ে দেয়। ফরম্যাট দিয়ে দিলে গুনাহের কথা আর কাহারও মনে থাকে না। আর আল্লাহর সামনে ওই বান্দার বিরুদ্ধে আর কোনো সাক্ষীও বাকি থাকে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে কি লাগবে? জোরে বলেন। তাওবা, ইস্তিগফার, ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, গুনাহ ক্ষমা করাতে হবে। যা পাপ নিজে করেছি, সন্তান করেছে, মেয়ে করেছে, বিবি করেছে, আজ থেকে প্রতিজ্ঞা করো এখন থেকে এমন ভাবে তাওবা করব যেন জীবনে আর কোনো গুনাহই না থাকে। এলে তওবা করলে গুনাহ মাফ। এবার শেষ মুহূর্তে আর অল্প সময়ের মধ্যে আরেকটা আমলের কথা বলে দিয়ে যায়, যে আমল করলে অটোমেটিক আমলনামা থেকে গুনাহগুলো মুছে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, একদিন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ফজরের নামাজের পরে বলেন, হে আমার সাহাবীরা, আমি একটা স্বপ্ন দেখেছি রাতের বেলায়। সাহাবায়ে কেরাম মনোযোগী হয়ে শুনতে লাগলেন। রসুলের স্বপ্ন কিন্তু সাধারণ স্বপ্ন নয়, রসুলের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী। কার ওহী? জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী। রসুলকে শয়তান স্বপ্ন দেখাইতে পারে? আমাদের কেন শয়তান দেখায়? কি স্বপ্ন দেখায় রে! একদম বাতাসে উড়াইয়ে নিয়ে যাইতেছে, নিয়ে একদম খাদের মধ্যে নিয়ে ফেলে, ঠিক না? উঠতেছে উঠতেছে উঠতেছে, ফলে না খাদে পড়ে। একদম মাথার মধ্যে স্বর্ণ রূপা টাকার বস্তা মাথায় নিয়ে খুশিতে নাচতেছে। পরে সকালবেলায় উঠে দেখে স্বর্ণ রূপা টাকার বস্তার চাপে বিছানার মধ্যে পেশাব করে দিছে। কে দেখায়? শয়তান।
কিন্তু আল্লাহ তাআলা রসুলকে শয়তান স্বপ্ন দেখাতে পারে না। রসুল যা দেখে আল্লাহর পক্ষ থেকে ওহী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খেয়াল করে শুনবেন, হাদিসটা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত এক অংশ বলবো শুধু, আলোচনার সঙ্গে যেটা সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আল-লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা। হে আমার সাহাবীরা, গত রজনীতে স্বপ্ন দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে অনেক সুন্দর আকৃতি নিয়ে সাক্ষাৎ করার জন্য আসছে। এসে আমাকে বলে, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা, আপনি কি জানেন আসমানের ফেরেশতারা কি নিয়ে আলোচনা করে? আল্লাহ রাসূল বলেন, কুলতু লা, আমি বললাম জানি না। আল্লাহ তাআলা ফাওয়াদাআ ইয়াদাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া। আল্লাহ রাসূল বলেন, আমি যখন বললাম জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত আমার পিঠের উপর রাখলো। আল্লাহ পাকের হাতের ছোঁয়া আমি আমার সিনার মধ্যে অনুভব করলাম। আল্লাহ পাক হাত রাখছে কোথায়? পিঠে। আর হাতের শীতলতা ঠান্ডা আল্লাহ রাসূল সিনার মধ্যে অনুভব করছেন। অনুভব করার পরে আল্লাহ রাসূল বলেন, ফাআলিমতু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু হচ্ছে সব কিছু আমার জানা হয়ে গেল, আমি জানতে পারলাম। আল্লাহু আকবার জোরে বলেন। প্রথম বলছেন জানি না, তারপরে বলেন আমি সব জানতে পারলাম। মূলত কি হয়েছে? আল্লাহ পাক যে হাত দিয়ে ছোঁয়া দিয়েছে, আল্লাহর হাতের ছোঁয়ায় রাসূলের সিনার মধ্যে ওই অজানা ইলমগুলো আল্লাহ পাক ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শরহে সুদূর করে দিয়েছে। এবার আল্লাহ পাক আবার প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা, আপনি কি জানেন আসমানে ফেরেশতারা কি নিয়ে তর্ক করতেছে, আলোচনা করে? এবার আল্লাহ রাসূল বলেন, কুলতু নাম, আমি বললাম হ্যাঁ জানি। আল্লাহু আকবার বলেন। জানেন মানে আল্লাহ পাক জানাই দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল বলতে লাগলেন, কি নিয়ে ফেরেশতারা আলোচনা করে? সরকারে দু আলম বলেন, ফেরেশতারা আলোচনা করে ফিল কাফারাতি ওয়া দারাজাত। ফেরেশতারা আলোচনা করে কাফারাত, ওই সকল আমল যে আমলগুলো মানুষের জীবনের গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার ওয়াদ-দারাজাত, যে আমলগুলো মানুষের মর্যাদা বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়, মর্যাদা বাড়ায়া দেয়। ওই মর্যাদা বৃদ্ধির আমল নিয়ে আর মানুষের জীবনে কাফারা হয় এমন আমল নিয়ে ফেরেশতারা পরস্পরে আলোচনা, ঝগড়া, পর্যালোচনা করতেছে আসমানে। তা আল্লাহ রাসূল আসমানের খবর জানলেন কেমনে? কথা কয় না, কেমনে জানলেন? আল্লাহ পাক জানাই দিয়েছে। কেমনে? হাতের ছোঁয়া দিয়া, সোহবত দিয়া। এই জন্য আলেমদের সঙ্গে সোহবত রাখলে, তাদের কাছে গেলে, তাদের সিনার সঙ্গে সিনা মিলাইলে তখন অনেক কিছু জানা যায়। কথা কয় না, নেককার হওয়া যায়, দিন বোঝা যায়, আল্লাহকে পাওয়া যায়। আলেম থেকে দূরে থাকলে আল্লাহ থেকে দূরে সরে, আলেম থেকে দূরে সরলে দিন থেকে দূরে সরে, আলেম থেকে দূরে সরলে সহি পথ থেকে দূরে সরে, আলেম থেকে দূরে সরলে সহি মেহনত থেকে দূরে সরে। কথা কন ঠিক কিনা? কার সঙ্গে থাকতে হবে? বুঝি আর না বুঝি, যুক্তি ধরুক বা না ধরুক, আমি কার সাথে থাকবো? জোরে বলেন, আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আল কাফারাতুল মুকসু ফিল মাসাজিদি বাদা সালাওয়াত, যে সকল আমলগুলোর মাধ্যমে গুনাহের কাফারা হয়, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় মসজিদে অবস্থান করা। নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফিরে দৌড় দিও না, সুন্নত পড়ো, নফল পড়ো, আরও কিছু সময় মসজিদে বসে থাকো। এমনভাবে মসজিদে অবস্থান করো, এমন একটা ভাব নাও যেন মসজিদ থেকে তোমার বের হতে মনে চায় না। পরে তালিম করো, তালিম না হলে তুমি গাস্ত করো, গাস্ত না হলে বয়ান করো। যে কোনো আমল যখন মসজিদে হবে, মসজিদের প্রত্যেকটা আমলের মধ্যে জুড়ে যাও। কোনো আমল হচ্ছে না, এমনি বসে থাকো, এমন একটা ভাব ধরো আল্লাহ তোমার ঘরে আসছি, কত মজা লাগতেছি, বের হতে মনে চায় না। আমার আগে হুজুর বলছেন না, হাসরে ময়দানে 7 প্রকার মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। এই হাদিস কিন্তু হুজুর শোনাইছে, ঠিক না?
সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন 7 প্রকার মানুষ ছায়া পাবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে সকল মানুষের অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। মসজিদের সঙ্গে যার অন্তর ঝুলে থাকে তারা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। এখন মসজিদে গেলে শুধু বের হইতে মন চায়, তাহলে এটা কি মসজিদের সঙ্গে ঝুলে থাকা অন্তর, না মসজিদ থেকে দৌড়ার পালানো অন্তর? কোন আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে নামাজ শেষ করে দোকানে চলে যায়, জমিনে চলে যায়, তখন যদি মসজিদে যাওয়ার জন্য অন্তর ছটফট করে, কখন আজান হবে রে, কখন মসজিদে যাব, ওই চিন্তা করে, তাহলে বুঝতে হবে তার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলে আছে। তার অন্তরে মসজিদ আছে, মসজিদে তার অন্তর আছে। আল্লাহ রাসূল বলে ওই অন্তরটা, ওই মানুষটা জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া পাবে। 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদে কিছু সময় দেওয়া। তাহলে কি করতে হবে? সবার পরে যাইবেন, সবার আগে বের হইবেন। জুমার দিন জুতাগুলা নিয়ে একদম কাঁঠাল কাছে করে রেখে যাইবেন, কারণ বের হয়ে যেতে পারে দৌড় দ্রুত করে জুতাগুলো খুঁজে পাওয়া যায়। কথা কয় না? নাকি একদম সবার আগে গিয়ে সামনের কাতারের বক্সে রাখবেন? কথা কয় না? সামনের কাতারে নিয়ে একদম সামনের বক্সে রাখবেন। আমরা তো আগে বের হওয়ার চিন্তায় নাই। যাদের আগে বের হওয়ার চিন্তা, এরা মসজিদ জুতাও ভিতরে নেয় না, একদম মসজিদের বাহিরে কাঁঠাল গাছে গোড়া রাখে। কথা কন ঠিক কিনা? আবার বাইরে এসে ঘুরে সবার পরে ঢুকে সবার পিছনে দাঁড়ায়, কারণ মাঝখানে দাঁড়াইলে তার বের হইতে সমস্যা হইব, কারণ হয়তো সুন্নত পড়ার নিয়ত নাই। আছে না নাই? কথা কন। নিজেকে বড় বড় ইমানদার দাবি করি। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানই পূর্ণ থাকে না। ঠিক না? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। নাম রেখেছে ইমান আলী, খালি করে তালিবালি, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়া ঘুরে ফিরে। কথা কয় না? ইমান আলীর কেমন ইমান, ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, নামাজ ছাড়া ইমান আলীর নামটা যে তার মানায় না। ঠিক কিনা যারা বলেন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল কাফারাতুল মুকসু ফিল মাসাজিদি বাদা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের পরে আরো কিছু সময় আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা। 2 নাম্বার ওয়াল মাশয়ু আলাল আকদাম ইলাল জামাআত, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়া। রিকশায় গাড়িতে না, পায়ে হেঁটে। আমরা তো পায়ে হেঁটেই যাই, কারণ আমাদের দেশে পাড়া গায়ে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ, রিক্সা গাড়ির প্রয়োজনই হয় না। অথচ অন্যান্য বাইরে কান্ট্রিতে 10 কিলো 15 কিলো দূরে গিয়ে নামাজ পড়তে হয় গাড়িতে গিয়া। আল্লাহ কত বড় নেয়ামত দিয়েছেন, এমন এক দেশে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? 3 নাম্বার ওয়া ইসবাগুল ওযু ইনদাল মাকারি, আল্লাহ নবী বলে 3 নাম্বার ওয়া ইসবাগুল ওযু ইনদাল মাকারি, মনে না চাইলে জোর করে ওযু করো। মন চায় ওযু করতে, মনে চায় যোহরের ওযু দিয়ে শীতের রজনীতে এশা পর্যন্ত চালায়া দিই, বারবার ওযু করে ঠান্ডা লাগবে। ঠিক না? যোহরে ওযু দিয়ে এশা পর্যন্ত চালায়া দিই, ওযু বের হইতে চাইলো 4-5 বার রেখা দেয়। কষ্ট করে ওযু রাখে, কষ্ট করে ওযু করতে চায় না, কষ্ট করে ওযু রাখে, ওযু রাখার জন্য কষ্ট করে, ওযু করার জন্য কষ্ট করতে রাজি না। ঠিক না? কথা কন না কেন? মুরব্বীরা কি কয়? আল্লাহ রাসূল বলেন ওয়া ইসবাগুল ওযু ইনদাল মাকারি, মনে না চাইলেও জোর করে ওযু করো। প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন নতুন ওযু করা, প্রত্যেক ইবাদতের জন্য নতুন ওযু করা মুস্তাহাব। অতএব এই মুস্তাহাব আমলের জন্য বারবার ওযু করলাম মন না চাইলেও, অথবা কোনো আমল আমার সামনে নাই, নামাজও নাই, তেলাওয়াতও নাই, কিচ্ছু নাই, ওযুর দরকারও নাই, ওই মুহূর্তে যদি ওযু চলে যায়, ইমানদার হিসাবে ওযু অবস্থায় থাকার জন্য ওযুরে করে নেওয়া, মন না চাইলেও মনের সঙ্গে যুদ্ধ করে না, ওযুরে করেই ফেলি। এটাকে বলা জোর করে ওযু করা, ইসবাগুল ওযু। এই জোর করে ওযু করা কয়টা হলো? 3টা। 1 নাম্বার
নামাজের পরে আরো কিছু সময় মসজিদে থাকা, একটু দেরি করে বের হওয়া। 3 নাম্বার। 2 নাম্বার পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3 নাম্বার মন না চাইলেও জোর করে অজু করা। এই 3টা কাজ করলে কি হবে জানেন? বলবো? এটা বলেই তো শেষ কথা। বসাইছেন দেরি করে, কিছু করার নাই, তারপরে 10 মিনিট বেশি কইছে আমার আলোচনা থেকে, ঠিক না? কি কাউসার সাহেব কইছে 12টায় মনে দিব, আমারে 10টায় দিবা, 2 ঘন্টা কথা কোন সমস্যা নাই। এরকম কাছে 10:30টায় দিব, তাও দিতে পারছে না, দিছে 11টায়। 11:30 10টায় আনছে স্টেজে, আধা ঘন্টা আমি ওয়াজ শুনছি, ভাল লাগছে। 11টাতে শুরু করছি, এখন 12:10 হয়েছে। 15তে মনে দিয়ে দেবেন ইনশাল্লাহ। এটা আমার স্বভাবের বাইরে, কারণ এই যে বয়ান করতেছি কেন বলেন? ফজরের নামাজটা জমাতে পড়ার জন্য। ওয়াজ করে যদি আপনার ফজর নামাজ ছাড়াই দেই, কিয়ামত পর্যন্ত ওয়াজ হইতে পারে বাংলার জমিনে, কোনোদিন ইসলাম কায়েম হবে না। মুহতামিম সাহেব হুজুর বলে গেছে না এগুলো। আবু হানিফা সাহেব, আপনারা তো বসে আছেন এখানে, ওয়াজ তো শুনেন না, আমি কিন্তু সব শুনছি ওয়াজ, কে কি ওয়াজ করছে সব শুনছি। আমরা শুনি, ওই যেতে মাইকের আওয়াজ শুরু হয়েছে এয়ারপোর্ট থেকে না যা বয়ান হয়েছে আমি সব কইতে পারবো। হুজুরা তখন অনেক বয়ান করছে আমার আগে, অনেক হাদিস কোন আমি সব কইতে পারবো, কিন্তু আপনি কইতে পারতেন না। আমি শুনছি, তা আপনারা ঠিক মতো কইতে শোনেন নাই। ফজরের নামাজ জামাতের সঙ্গে কারা কারা রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। হে দুনিয়ার মানুষ, এই 3টা আমল যারা দুনিয়ার জমিনে করবে, দুনিয়ার জমিনে কল্যাণের জীবনযাপন করবে, কল্যাণের সঙ্গে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন নাই আপনারা? আমরা বুঝেন নাই, আপনার হাদিসটা বুঝেন নাই, এই জন্য সুবহানাল্লাহ বলেন না, চিৎকার দিয়ে বলতেন। পৃথিবীর জমিনে আমরা যা কিছু করি, আমাদের পরিশ্রম, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সংসার পরিবার, ছেলে সন্তান, যা কিছু, এই সব কিছুর কল্যাণের জন্যই মেহনত করি। এত শ্রম পরিশ্রম কিসের জন্য? একটা সুন্দর সুখের শান্তির কল্যাণের জীবনযাপনের জন্য, তাই না? আর আল্লাহ রাসূল বলেন, এই 3টা কাজ করো, তোমাকে দুনিয়ায় কল্যাণের জীবনযাপন আমি দান করব। সুবহানাল্লাহ জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং কল্যাণের সঙ্গে মৃত্যু দান করবেন। কল্যাণের মৃত্যু মানে কি? কল্যাণের মৃত্যু মানে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের মুসল্লায় যদি কোনো ব্যক্তি মারা যায়, কল্যাণের মরণ। মসজিদে নামাজ অবস্থায় মারা যায়, কল্যাণের মরণ। হজ করতে গিয়ে আরাফার ময়দানে মারা যায়, মাতাফে মারা যায়, তাওয়াফরত অবস্থায় মারা যায়। কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় মারা যায়। কোনো আল্লাহর বান্দা ঈদের রজনীতে, জুমার রজনীতে, রমজান মুবারকে, শবে কদরে, লাইলাতুল বরাতে মারা যায়। কোনো আল্লাহর বান্দা কালিমা পড়তে পড়তে সহজে দুনিয়া থেকে চলে যায়, একে বলা হয় সুন্দর মৃত্যু, কল্যাণের মৃত্যু। সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যে আল্লাহর বান্দার মৃত্যু কল্যাণকর হয়, সুন্দর হয়, তার মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতটাও সুন্দর হয়। তাহলে কত মহানেয়ামত, মহানেয়ামত, মহানেয়ামত। আল্লাহ রাসূল বলেন, এই 3টা আমল যারা করবে, দুনিয়ার জমিন কল্যাণময়, আর কল্যাণের মৃত্যু হবে, তার মানে পরকালটাও কল্যাণময়। দুনিয়াও সফল, পরকালও সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কাজটাকে বেশি বড়, কিন্তু এই ছোট্ট কাজটাই অলসতা বেশি করে। মসজিদে গেলে বাপরে বাপ, জামাতের টাইম যদি হয়ে যায়, শুধু বারবার ঘড়ির দিকে তাকায়, টাইম হয়ে গেছে, 30 সেকেন্ড বেশি হয়ে গেছে, পিছের দিকে তাকা, ইমাম সাহেব কি আসেনি, বাইরে হয় না কেন? 1 মিনিট যদি পরে পড়ায় নামাজটা, বাইরে হয়ে শুধু জুতারা পড়া আগে শুরু করবো, কথা কন না কেন? মানে বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, 1 মিনিট মসজিদে বেশি বসে রাখছে। আরে চা দোকানের সামনে 3 ঘন্টা পর্যন্ত নাটক দেখার টাইম আছে, 6 ঘন্টা পর্যন্ত খেলা দেখার টাইম আছে। মসজিদে 5 মিনিট বেশি বসে থাকলে তোমার গা জ্বালা পড়া করে কেন? তোমার ভিতরে ইমানের সমস্যা আছে, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবটার পাইছি দুর্বল, কারো বিরুদ্ধে কিছু করার সুযোগ তার হয় না। ইমাম সাহেব একটু ভুল করলে
মুয়াজ্জিন সাহেব একটা আজানটা 5 মিনিট পরে দিলে পরের দিন দোকানের মধ্যে তুল কালাম লাগায় দেয়, বলে মুয়াজ্জিন সাহেব রাত্রে মনে দাওয়াত খাইছিলেন না, গরু গোশত খাইয়া ঘুমাইছিলেন যে টের পান নাই? কেমনে কি হয়েছে? আজান তো 5 মিনিট পরে দিচ্ছেন। যে লোকে এই কথা বলছে সে মসজিদে জীবনও আহে না। বলে জানলেন কেমনে? আপনার কারণে আজকে আমি অফিসে যেতে 5 মিনিট দেরি হয়েছে, কারণ আপনার আজান শুনে ঘুম ভাঙিয়ে রেডি হয়ে অফিসে যাই। আসছে না নাই? বলেন, মসজিদে যত বেশি থাকবেন তত ফজিলত। এরপরে পুরস্কার তো আরো মহান। আল্লাহ রাসূল বলেন, ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার জীবনের গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করে দেয়া হয় যেন এই মুহূর্তে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছে। কাজ কয়টা? 3টা, কিন্তু কত বড় বড় পুরস্কার দেখছেন। সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ পাক নিষ্পাপ বানায় দিবে এই 3টা আমলের জীবনের সব গুনাহের কাফফারা। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলাকে শোনাচ্ছেন কে? আল্লাহ রাসূল স্বপ্নে। আল্লাহ তাআলা শুনে বলেন, সাদাকতা ইয়া মুহাম্মদ, বন্ধু আপনি সত্য বলছেন। ফেরেশতারা তো এগুলো নিয়ে আলোচনা করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, এবার আমি আপনাকে একটা দোয়া শিক্ষা দিই। কে শিক্ষা দিচ্ছে দোয়া? জোরে বলেন না কে? আল্লাহ রাসূলকে বলেন, আপনি যখন নামাজ শেষ করবেন, নামাজের পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ফাকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মুহাম্মদ ইদা সাল্লাইতা ফাকুল, আপনি যখন নামাজ শেষ করবেন তখন আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া তাতুবা আলাইয়া ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি গায়রা মাফতুন। আল্লাহ, দুনিয়ার জমিনে সব নেক আমল করার তৌফিক দাও, সব গুনাহের কাজ বর্জন করার তৌফিক দাও, অসহায় দরিদ্র মানুষের ভালোবাসা অন্তরে দাও, আমার প্রতি রহম করো, আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, দুনিয়ায় ফিতনায় ফেলার আগে দুনিয়া থেকে আমাকে নিয়ে যাও। এই দোয়া কে শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা। যেই দোয়া আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়ে বলছেন পড়ার জন্য, এই দোয়াটা দামি কি দামি না? কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ আসেনি? এটা পড়ার প্রয়োজন আছে না নাই? শিখবেন তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাসূল আবার বললেন, ওয়াদ-দারাজাত, ফেরেশতারা কিন্তু মর্যাদা বৃদ্ধির আমল নিয়েও আলোচনা করে। আজকে থাকে না, শেষ হয়ে গেছে অনেক কথা, তাই শুধু অনুবাদ করে দিই। দারাজাত, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন, 1 নাম্বার ইফশাউস সালাম, সালাম বেশি বেশি দেওয়া। 2 নাম্বার ইতআমুত তুআম, মানুষকে মেহমানদারি করানো। 3 নাম্বার ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, দুনিয়ার সব মানুষ ঘুমায় রয়েছে, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা রাসূল বলেন, আল্লাহ পাক এই 3 আমলের দ্বারায় তাকে এত সম্মান বাড়াই দিবে যে তার উপরে কোনো সম্মান মর্যাদা হতেই পারে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই আমলগুলো নিজে করব নাকি সন্তানকেও করাবো, বিবিকে করাবো, মেয়েকে করাবো, সব অধীনস্থদেরকে এই আমলগুলো শিক্ষা দিয়ে নিজেও আমল করব, অন্যকেও আমল করাবো, নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, অন্যকেও জাহান্নাম থেকে বাঁচাবো ইনশাআল্লাহ।